40 আসনে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী নিয়ে অস্বস্তিতে বিএনপি। হাতে আছে মাত্র একদিন, যদিও এর মধ্যে সরে দাঁড়িয়েছে অনেকেই। এমন পরিস্থিতিতে দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা সময় মতো সিদ্ধান্ত না নিলে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্তে আসতে হবে। এ নিয়ে বিএনপির নির্বাচনী প্রস্তুতি এখন বড় চ্যালেঞ্জ। তফসিল ঘোষণার পর অন্তত 52টি আসনে 91 জন প্রার্থী দলের অনুমোদন ছাড়াই মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের বেশিরভাগ সাবেক পদধারী ও হেভিওয়েট নেতা। বিদ্রোহ ঠেকাতে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই দলীয় সিদ্ধান্ত অমান্যকারী 10 নেতাকে বহিষ্কার করে দলটি। এর মধ্যে রুমিন ফারহানাও আছেন। একই সঙ্গে কয়েকটি কমিটিও বিলুপ্ত করা হয়। এসব সাংগঠনিক পদক্ষেপেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। শেষ পর্যন্ত দলের প্রধান তারেক রহমান সরাসরি হস্তক্ষেপ করেন। দলীয় সূত্র বলছে, তারেক রহমানের আশ্বাস ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অন্তত 10 জন ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসন সহ কিছু জায়গায় এখনও বহিষ্কৃত ও বিদ্রোহী অর্ধশতাধিক প্রার্থী এখনও অনড় রয়েছেন। ফলে নির্বাচনী কৌশল ও ভোটের অঙ্কে ঝুঁকি থেকেই যাচ্ছে। যদিও দলটির অন্যতম শীর্ষ নেতা আমির খসরু বলছেন, দলের সিদ্ধান্তের বাইরে যারা যায় তারা ছোট একটি অংশ, নির্বাচনে এদের কোনো প্রভাব নেই। এর মধ্যেই নতুন চাপ তৈরি করেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। ঋণ খেলাপ ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা 4, কুমিল্লা 10 এবং চট্টগ্রাম 2 আসনের প্রার্থিতা বাতিল হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে উচ্চ আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতির কথা জানানো হয়েছে। এর আগে 2024 সালের ডামি নির্বাচনেও 2 জন প্রার্থী আপিল বিভাগ পর্যন্ত লড়াই করেছেন। তাই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধেও অনেক রিট পিটিশন দায়ের হতে পারে। এদিকে বিদ্রোহী প্রার্থীদের দাবি, জনপ্রিয় হওয়া সত্ত্বেও তাদের মনোনয়ন দেওয়া হয়নি। আবার কেউ কেউ মনে করছেন, জোটের শরিকদের আসন ছেড়ে দেয় স্থানীয় পর্যায়ে দলের অস্তিত্ব সংকটে পড়বে, তাই তারা নির্বাচনে লড়তে চান। অন্যদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। দলটির হাতে বিদ্রোহী প্রার্থীদের ভোটের মাঠ থেকে সরানোর জন্য মাত্র একদিন বাকি। বিএনপি চাইছে একক প্রার্থী নিশ্চিত করে ভোট ব্যাংক অক্ষম রাখতে, যাতে অভ্যন্তরীণ কোন্দলের কারণে প্রতিপক্ষ কোনো সুবিধা না পায়। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি শেষ মুহূর্তে কিভাবে এই পরিস্থিতি সামলাবে, সেটাই এখন নজরের কেন্দ্রবিন্দু।